আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে মাদারবোর্ডের মধ্যে যত ধরনের আইসি আছে, যেমন বায়োস, ক্লক আইসি, ল্যান আইসি, এসআইও, সাউন্ড আইসি, বিআরএম চিপ। প্রত্যেকটা চিপ আপনারা কিভাবে সঠিকভাবে লাগাবেন এবং খুলবেন আজকে আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে যারা আমাদের এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত ভিডিও দেখে কাজ শিখতেছেন বা যাদের দোকান আছে তারা প্রত্যেকটা আইসি, যেমন আপনারা দেখতেছেন ল্যান আইসি, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের আইসি আছে। তো এই আইসিগুলোর লাগানোর ক্ষেত্রে বিভিন্ন টিপস বলে দিব, যে টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে এবং এই টিপসগুলো দেখে আপনারা অনেক কাজ করতে পারবেন। এবং আইসি লাগানোর জন্য বিভিন্ন ধরনের পেস্ট লাগে এবং এই পেস্টগুলো আপনারা কি ধরনের আইসিতে ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করবেন তা নিয়েও আমরা আজকে আলোচনা করব। তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তাছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের পেস্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটেকের পেস্ট আছে। তো এই পেস্টগুলো দ্বারা মূলত মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের আইসি আছে, যেমন বিআরএম আইসি, আপনারা দেখতে পাচ্ছেন ল্যান আইসি, তারপর হচ্ছে ক্লক জেনারেটর আইসি, তারপর হচ্ছে সাউন্ড আইসি, এসআইও। এই প্রত্যেকটা আইসিতে যখন আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপটেকের যে পেস্ট আছে, তো এই পেস্টটি আপনারা যখন ব্যবহার করবেন তাহলে যে আইসিগুলো পুরাতন হয়ে যায় বা এর মধ্যে যে কার্বন পড়ে যায়, তো এই কার্বনগুলো আপনারা অতি সহজেই আপনারা ফিক্স করতে পারবেন এবং এর পিনগুলো টোটালি একবারে নিউ এবং ফ্রেশ হয়ে যাবে। তো এগুলো কিভাবে ব্যবহার করবেন এবং আমি আজকে আলোচনা করব, তাহলে আপনারা এগুলো সমাধান করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের আরেকটি পেস্ট আপনারা দেখতে পাচ্ছেন TU80। তো এটি হচ্ছে একটি চাইনিজ কোম্পানির একটি ভালো মানের পেস্ট। তো এই পেস্ট দ্বারা মাদারবোর্ডের মধ্যে যত ধরনের আইসি আছে, যেমন বায়োস বা বিভিন্ন আইসি আছে, এগুলো আপনারা খুলতে পারবেন। তারপর হচ্ছে PD10 যে সোল্ডারিং পেস্ট আছে, এটিও অনেকটাই ভালো মানের পেস্ট। তো এই পেস্টটি দ্বারা আপনারা বিভিন্ন আইসি আপনারা যখন লাগাবেন ওইগুলো আপনারা অনেকটাই ভালোভাবে খুলবে এবং এই পেস্টটি অনেকটাই ভালো। যেমন ল্যাপটপের যত ধরনের আইসি আছে, এই প্রত্যেকটা আইসি আপনারা এই পেস্টটি ব্যবহার করে আপনারা মূলত কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি নরমাল পেস্ট। তো এই নরমাল পেস্টটি মূলত মাদারবোর্ডের মধ্যে যেমন মুসফেট আছে বিভিন্ন ধরনের, তারপর হচ্ছে নরমাল অনেক ধরনের কম্পোনেন্ট আছে। তো এই ধরনের নরমাল কাজের জন্য আপনারা মূলত এই পেস্টটি আপনারা ব্যবহার করবেন। তো কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে কি করবেন আমরা এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে যারা আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখে কাজ শিখতেছেন বা যাদের দোকান আছে তাদের অনেকটাই উপকার হবে। তাহলে বন্ধুরা, আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। এখন আমরা আপনাদেরকে দেখাবো আইসি লাগানোর ক্ষেত্রে হটগানের যে টেম্পারেচার আছে এটি। তো আপনারা যখন আইসি লাগাবেন অবশ্যই আপনারা 450 ডিগ্রি রাখবেন, আর আপনারা বড় ধরনের আইসি বা মুসপেট খোলার ক্ষেত্রে আপনারা 500 ডিগ্রি টেম্পারেচারে রাখবেন। আর ইয়ারটি আপনারা অবশ্যই এখানে 4 বা 5-এর মধ্যে আপনারা রাখবেন। আর আপনারা যদি ছোট কোনো ধরনের কম্পোনেন্ট আপনারা খুলতে চান অবশ্যই ইয়ারটি কমিয়ে দিবেন, তা না হলে যে ছোট যে পার্টস আছে এগুলো অনেক সময় বেশি হাওয়ার কারণে উড়ে যেতে পারে। আমরা যেহেতু এখানে বায়োস খুলবো বা বিভিন্ন পার্টস খুলবো, ওই ক্ষেত্রে আমরা 5-এর একটু বেশি দিছি। প্রত্যেকটা আইসি বা বিভিন্ন কম্পোনেন্ট যখন আপনারা রিমুভ করবেন বা খুলবেন
অবশ্যই আপনারা যে বিষয়টি খেয়াল রাখতে হবে এটি হচ্ছে আপনারা টেম্পারেচার ট্যাপ লাগাতে হবে যেটি উচ্চ তাপমাত্রায় সহ্য করতে পারে, কারণ তা না হলে পার্টসের আশেপাশে যে প্লাস্টিক আছে বা বিভিন্ন কম্পোনেন্ট আছে এগুলো উঠে যেতে পারে বা এগুলো সমস্যা হতে পারে। যেমন আমরা এখানে ট্যাপটি লাগিয়ে নিলাম, তো লাগানোর পর আমরা এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে বায়োসটি আছে আমরা এটি উঠিয়ে লাগাবো। আর আমরা এজন্যই এই স্লটটির মধ্যে আমরা ট্যাপটি লাগাইছি, কারণ আমরা বিভিন্ন মাদারবোর্ডের যখন বায়োস খুলি এর পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্লটটি বেশিরভাগ সময় এটি পুড়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। তো সেজন্য আমরাই মূলত এই ট্যাপটি লাগাইছি। তো আপনারাও চাইলে ল্যাপটপের বা ডেস্কটপের বিভিন্ন কম্পোনেন্ট যখন আপনারা খুলবেন বা রিমুভ করবেন ওই ক্ষেত্রে আপনারা এই ট্যাপটি ব্যবহার করতে পারেন। আর এই ট্যাপটি আপনারা যে কোনো মোবাইলের দোকানে বা বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে আপনারা এটি পেয়ে যাবেন। এখন আমরা মূলত যে বায়োসটি আছে আমরা এখন এটি উঠাবো। তো এটি রিমুভ করতে চাইলে প্রথমত এর মধ্যে যে পেস্টটি ব্যবহার করতে হবে এটি হচ্ছে আপনারা আমাদের কাছে যে চাইনা পেস্টটি আছে TU18, তো এই পেস্টটি আমরা ব্যবহার করব, কারণ এই পেস্টটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে এর যে লেয়ারগুলো আছে এগুলো ভালোভাবে উঠবে এবং মাদারবোর্ডের কোনো ধরনেরই প্রবলেম হবে না এবং মাদারবোর্ডের লেয়ারও সমস্যা হবে না। তো আমরা এখন পেস্ট লাগিয়ে নিলাম। লাগানোর পর আমরা যে হটগান আছে তো হটগান দিয়ে আমরা এর মধ্যে হিট দিতেছি। আর অবশ্যই হিট দেওয়ার সময় আপনারা যে কাজটি করতে হবে আপনারা হালকা একটু উপর থেকে আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট দিতে হবে। কোনো এক জায়গার মধ্যে আপনারা ধরে রাখবেন না, কারণ এক জায়গার মধ্যে ধরে রাখলে আইসিটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে এবং এই বোর্ডের পিসিবিও সমস্যা হওয়ার আশঙ্কা থাকবে এবং প্রপারলি খুলবে না। যেমন এই যে আপনারা দেখেন এটি ভালোভাবে খুলে গেছে। তো আপনারা খোলার পর যে কাজটি করবেন আপনারা চাইলে তাতাল দিয়ে নিচের জায়গাটি একটু পরিষ্কার করে নিতে পারেন। পরিষ্কার করার পর আপনারা থিনার দিয়ে ভালোভাবে আপনারা ক্লিন করে নেবেন। ক্লিন করার পর আপনারা এটি আবার নতুনভাবে লাগাতে পারেন। আমরা এখন বায়োসটি লাগাবো। বায়োস লাগানোর ক্ষেত্রে অবশ্যই বায়োসের উপরে একটি ডট আছে এবং মাদারবোর্ডের মধ্যে একটি ডট আছে, এটি দেখে লাগাবেন। আর যদি এটি উল্টা লাগান তাহলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। তো আমি এখন নর্মালি লাগাচ্ছি, আপনারা এটি ক্লিন করে ভালোভাবে লাগাবেন থিনার দিয়ে, তাহলে অনেকটাই ভালো হবে। তো হালকাভাবে হিট দিবেন এবং ধরে রাখবেন, তো তাহলে এটি প্রপারলি লেগে যাবে। এবং লাগানোর সময় আপনারা হাত নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু নিচের লেয়ারগুলো সমস্যা হয়ে যাবে। এবং আমরা এটি লাগিয়ে ফেলছি, প্রপারলিভাবে এটি লেগে গেছে। তারপর হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আইসি আছে, এটি হচ্ছে সাউন্ড আইসি। তো সাউন্ড আইসি আমরা এখন উঠাবো এবং তারপর আমরা একই পেস্ট আমরা এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর যে কাজটি করতে হবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু উপর থেকে আমরা হিট দিব। তো হিট দিব এবং এই পেস্টটি ব্যবহার করছি আমরা এর জন্যই, কারণ পুরাতন আইসি যখন বা নষ্ট আইসি যখন আপনারা উঠিয়ে লাগাবেন তাহলে এর মধ্যে বিভিন্ন ধরনের কার্বন থাকে বা এটি বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। তো যার কারণে এই পেস্টটি ব্যবহার করলে টোটালি প্রপারলিভাবে উঠে যাবে এবং আইসিটি উঠানোর সময় কোনো ধরনের শর্ট হবে না। তো আমরা এখন হিট দিতেছি। আর আইসি যখন আপনারা উঠাবেন চারপাশে হিট দিতে হবে, কোনো জায়গায় ধরে রাখবেন না। তারপরে মোটামুটি যখন এটি হিট হবে তখন আপনারা টুইজার দিয়ে এর কর্নারে ভালোভাবে ধরবেন এবং আমরা উঠিয়ে ফেললাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অনায়াসে এবং খুব সহজে আইসিটি রিমুভ হয়ে গেছে। তো তারপরে যে কাজটি করবেন আপনারা, এখানে নিচে প্রচুর পরিমাণে ময়লা থাকবে। তো এই ময়লাগুলো আপনারা থিনার বা পেট্রোল বা বিভিন্ন যে লিকুইড আছে এগুলো দিয়ে আপনারা ক্লিন করে দিবেন, তাহলে অনেকটাই ভালোভাবে এটি কাজ করবে। আর আপনারা ভালো করে খেয়াল করেন আমরা যে আইসিটি এখন উঠাইছি এটি কোনো ধরনের শর্ট হয় নাই, তবে এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন এবং ময়লা আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। কিন্তু এটি কোনো ধরনের শর্ট হয় নাই বা কোনো ধরনের প্রবলেম হয় নাই। তো ওই জন্যই আপনারা উন্নত মানের পেস্ট বা ভালো পেস্ট ব্যবহার করবেন। তারপর হচ্ছে আমরা এই আইসিটিকে আমরা আবার পুনরায় এর মধ্যে লাগিয়ে দিব। তো লাগানোর আগে আপনারা জায়গাটা অনেকটাই ক্লিয়ার করে নেবেন। তো আমরা আপাতত এটি এইভাবে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো আইসি লাগানোর সময় আপনারা যে কাজটি করতে হবে এর ডট
ডট আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ এটি যাতে কোনোভাবে উল্টা যাতে না লাগে। তারপর হচ্ছে এটি স্বাভাবিকভাবে আপনারা ধরবেন, ধরে উপরের পিন এবং আইসির যে পিনগুলো আছে এগুলো এবং নিচের লেয়ারের পিনগুলো আপনারা রেখে হালকাভাবে প্রাথমিক পর্যায়ে হিট দিবেন। তো হিট দেওয়ার পরে আপনারা যখন পিনগুলো মোটামুটি বসে যাবে তারপর আপনারা চারপাশে আপনারা হিট দিবেন ভালো করে। তো হিট দিলে যে কাজটি হবে এটি মোটামুটি লেগে যাবে। তারপরে যখন এটি মোটামুটি লেগে যাবে তারপর আপনারা এর মধ্যে টুইজার দিয়ে আপনারা চাইলে ভালোভাবে ধরে আবার পুনরায় ভালোভাবে আপনারা হিট দিতে পারেন। হিট দিলে আমি মনে করি এটি অনেকটাই ভালোভাবে লেগে যাবে বা এর মধ্যে কোনো ধরনের প্রবলেম হবে না। তারপর যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো এটি হচ্ছে আপনারা যখন আইসি যখন ভালোভাবে লাগাবেন আপনারা টুইজার বা সুই দিয়ে আপনারা পিনগুলোতে টান দিবেন। পিনগুলোতে যখন আপনারা টান দিবেন তাহলে এখানে হিট দেওয়ার পরে কোনো একটি পিন যদি ভালোভাবে না লাগে তাহলে এটি লুজ দেখাবে বা এখানে বোঝা যাবে এটি লাগে নাই। তো ওই জন্য আপনারা টুইজারের যে মাথা আছে এটি দিয়ে আপনারা আইসির পিনগুলোতে আপনারা এইভাবে আপনারা হালকাভাবে টান দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই আইসিটি লাগানো হয়েছে কি না হয়েছে। তো এটি লাগানোর পরে আপনারা যে কাজটি করবেন আপনারা ভালোভাবে আপনারা আইসিটি ক্লিন করে নেবেন থিনার বা পেট্রোল দিয়ে। তারপর আপনারা চাইলে MID 530 যে স্প্রেটি আছে এটিও আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে এর মধ্যে যে আপনার এই যে কন্ট্রাক্ট যদি পিনের মিস থাকে তাহলে এই প্রবলেমগুলো অতি সহজেই ফিক্স হয়ে যাবে। মাদারবোর্ডের যত ধরনের আইসি আছে এগুলো যদি আপনারা ভালোভাবে উঠিয়ে লাগাতে চান অবশ্যই পুরাতন বোর্ড থেকে আইসিগুলো বেশি বেশি খুলে লাগাবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। যে যত প্র্যাকটিস করবেন আপনারা ততই ভালো এক্সপার্ট হবেন আইসি লাগানোর ক্ষেত্রে। তারপর হচ্ছে মাদারবোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন LCC আইসি আছে, BRM আইসিগুলা বা ল্যাপটপের 5 ভোল্ট 3 ভোল্ট আইসিগুলো আছে বা BRM চিপ আছে। তো এই আইসিগুলো আপনারা যখন উঠাবেন আপনারা অবশ্যই এরকম উন্নত মানের পেস্ট ব্যবহার করতে হবে। তো এই পেস্টটা আপনারা যদি না ব্যবহার করেন তাহলে আইসি উঠিয়ে যখন আপনারা লাগাবেন বিভিন্ন ধরনের আপনারা সমস্যা হবে। আর এই পেস্টটি আপনারা যখন লাগাবেন তখন আইসির নিচে কোনো ধরনেরই সোল্ডারিং করতে হয় না। আর আপনারা নর্মাল পেস্ট যদি ব্যবহার করেন তাহলে তাতাল দিয়ে অবশ্যই LCC আইসিগুলো নিচে দিয়ে হালকা সোল্ডারিং করতে হবে আপনারা যদি নতুন আইসি লাগান। তা না হলে আইসি আপনারা যখন লাগাবেন আইসি অনেক সময় কাজ করে না বা বিভিন্ন সমস্যা করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে মাদারবোর্ডের মধ্যে যত ধরনের আইসি আছে প্রত্যেকটা আইসি আপনারা উঠিয়ে আপনারা লাগাতে পারবেন। এবং আইসি লাগানোর ক্ষেত্রে আপনার অবশ্যই অনেক এক্সপিরিয়েন্সের প্রয়োজন এবং আপনারা অনেকটাই চেষ্টা করতে হবে। যে যত চেষ্টা করবেন ততই আপনারা এ বিষয়ে এক্সপার্ট হতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি ধরনের সমস্যায় পড়েন বা কি ধরনের কাজ শিখতে চান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের নতুন নতুন এরকম যত ভিডিও আছে এগুলো ইউটিউব থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন। আর অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা কম্পিউটার কাজ শিখতে চাচ্ছে তারাও শিখতে পারবে এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারবে।